দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করা হয়। আজকে আমি 2 কেজি মাংস নিয়েছি। পরে মশলা দিয়ে সহজভাবে গরুর মাংসটা রান্না করা যাবে। তো চলুন স্টার্ট করি। পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মতো তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি প্রায় দিয়েছি 7-8টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব যেন পুড়ে না যায়। লাল হয়ে আসলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ মতো আদা রসুন বাটা। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো ভাজার সাথে আদা রসুনগুলো একটু ভেজে নেব। দিয়ে দেব এলাচ দারচিনি, দিয়ে দেব অল্প পরিমাণ পানি। আমার চামচটা দেখেন একটু মাঝারি সাইজের, 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, 2 চামচ দিয়ে দিলাম মরিচ। আপনারা যে যতটুকু জাল খাওয়ার ততটুকু পরিমাণ মতো মরিচ দিলেও চলবে। তারপরে দিয়ে দেব ধনের গুঁড়ো 1 চামচ আর অর্ধেক চামচ ধনের গুঁড়ো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 চামচ জিরা দিয়ে দিলাম, দিয়ে দেব অল্প পরিমাণ মতো পানি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঘুরে দিলাম। তারপর অল্প পরিমাণ দিয়ে দিলাম পানি। লবণ দিয়ে দিলাম। মশলাটাকে ততটুকু কষাবো যতক্ষণ না পানি শুকায়। পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঘুরে দেব। মাংসটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। আমি দেখুন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ মাংসটাকে কষিয়ে নিলাম। আমার প্রায় 20-30 মিনিটের মতো লেগেছে। দেখুন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঝোলটা কষিয়ে নিলাম। প্রায় ঝোলগুলা শুকিয়ে এসেছে। আবারও দিয়ে দেব পানি বেশি করে যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। মাংসটা একটু নরম করে খেতে ভালো লাগে। দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে ঘুরে দেব। আলুর টুকরোগুলো দিয়েছি, আলু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে একটু ঘুরে দেব। আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। আমার আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়ে এসেছে। এই যে আমার পরিবেশন। আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন মাংস খেতে অনেক ভালো লাগবে। আমি আপনাদের জন্য সহজভাবে রান্না করার চেষ্টা করি যেন আপনারাও এভাবে রান্না করতে পারেন। তো এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।